কোশ্চেনটা আমার কি বলেছে, সিলেক্ট স্যাম্পলস অফ 30% অন দ্য বেসিস অফ র্যান্ডম স্যাম্পলিং মেথড ফ্রম দ্য গিভেন ডেটা স্টার্টিং ফ্রম দ্য ফার্স্ট র্যান্ডম নাম্বার। এখানে টেবিল দেওয়া রয়েছে, এই টেবিলটা থেকে আমাকে ডেটা সিলেক্ট করতে হবে, টেবিল অফ র্যান্ডম নাম্বারস অ্যাটাচড উইথ দ্য কোশ্চেন পেপার। পেছনেই দেখবে বা পরের পেজে দেখবে একটা কোশ্চেন, একটা র্যান্ডম নাম্বারসের একটা টেবিল দেওয়া আছে। এই টেবিলসের থেকে কোন কোন ডেটাগুলো সিলেক্ট করব সেইটা র্যান্ডম স্যাম্পলিং মেথডে চয়েস করে আমাকে এই ডেটা থেকে আমাকে প্লট করতে হবে, মানে ডেটাগুলোকে সিলেক্ট করতে হবে। কীরকম? 30টা ডেটা বলেছে, তাহলে আমার এখানে আছে টোটাল 50 ডেটা। তাহলে 50-র যদি আমি 30% করি তাহলে কত হয়? 15 হয়, 15টা ডেটা হয়। তাহলে আমি এখান থেকে টোটাল 15টা ডেটা, এবারে র্যান্ডামলি কিন্তু আমি যেমন খুশি করতে পারি না, আমাকে ম্যাট্রিক্স টেবিল দিয়ে দিয়েছে, সেই টেবিল থেকে আমাকে সিলেক্ট করতে হবে। যেমন দেখো, ম্যাট্রিক্স টেবিলের ফার্স্ট ভ্যালুটা আছে 51, 77, 2, দুটো করে ভ্যালুগুলো আমি র্যান্ডাম স্যাম্পলিংয়ে নেব। মানে 51, আমার এখানে 50টা ডেটা আছে, তাহলে 51 সিলেক্টেড হবে না। 77 নাম্বার, 77ও নেই আমার 50টা ডেটা, তারপরে ওটা কন্টিনিউ হবে পরের রোতে। 2 আছে, পরের থেকে 7 নেব, তাহলে হলো 27। ইয়েস, 27 আমার আছে। তাহলে কি করে কোন ডেটাটা হবে? তাহলে এটা এখানে 5টা আছে, 5 5 10, 15, 20, 25, এখান থেকে 25 হয়ে গেল, 26, 27, 0.675। তাহলে ফার্স্ট ডেটা আমার হচ্ছে 27, 0.675। আচ্ছা, নেক্সট চলে আসি। তাহলে আমার ওখানে 27 হয়ে গেল। নেক্সট 46, ইয়েস আছে, 40 এটাও আছে, তাহলে 46, 40। এবার এখান থেকে 46 দেখে নেবো, এটা 10, 20, 30, 40, 45, 46, 0.745 এই ডেটাটা। 40 আমার কোথায় হয়? 10, 20, 30, 40, 45, 40, তো এটা 0.385। এবারে হচ্ছে 42, 33, দুটোই আছে। 42, 40 মানে হচ্ছে এটা যদি হয় 42, 0.639। এইভাবে আমি করতে থাকবো। একটু সুবিধার জন্য লিখে নিচ্ছি 5, এই রোটায় 5টা ডেটা আছে, পরেরটায় 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55। আমি আমার সুবিধার মতো লিখে ফেললাম, তোমাদের যার যেমন সুবিধা সেইভাবে করো। তাহলে 33, এটা যদি 30 হয় তাহলে 1 2 3, 0.5, 33, 0.597। আচ্ছা, নেক্সট 33 পর 12, 90 হবে না, 44 হবে। 12, 90 হচ্ছে না, 44। আচ্ছা, দেখে নিই। 12, 5, 10, 12, 0.876, 44, এটা যদি 40 হয় 1 2 3 4, 0.501। আচ্ছা, 41 এর পর কন্টিনিউ হচ্ছে 46, 62 হচ্ছে না, আবার 16, 46। আচ্ছা, 46, 45, 6, 0.745। 46 এর পর হচ্ছে 62 যাচ্ছে না, 16, 28, 16, 28, 16, 15, 16, 0.927, 28, 25, 6, 7, 8, এই ভ্যালুটা 0.740। আচ্ছা, 28 এর পর 8, এই ডেটাটা গেল আমার। 28 এর পর আমার এটা কন্টিনিউ, 98 হচ্ছে না, তারপরে আছে 93, এটাও আসছে না, 58 আসছে না, তারপরে 20, 41, 20, 41, আমি একটু আগে লিখে নিতে পারি। 41 এর পর 36। আচ্ছা, 20, 41, 20 হচ্ছে 20,
ডেটার ব্ল্যাঙ্ক আছে দেখো, তাহলে 20টা আমি কনসিডার করছি না, তাহলে পরেরটা হবে, পরের ভ্যালুটা হবে 41। এইটা কিন্তু দেখে নিতে হবে। 41এরও ভ্যালু নেই দেখো, 40 যদি এটা হয় 41ও ব্ল্যাঙ্ক, তাহলে এটাও হচ্ছে না। আচ্ছা 28-এর পর আসে 19, তাহলে 19-এ দেখে নিই ডেটা আছে কিনা। 19 যদি হয় এটা 19 এই ডেটাটা 0.747। তারপরে ডেটাটা হচ্ছে 08-এর ডেটা হচ্ছে 898, 0.829। নেক্সট দেখো 24 মানে এটা 0.739। নেক্সট 24-এর পর হচ্ছে 03, দেখো 03123, 0.831, 03। 15 ভ্যালুটা 32 আছে। নেক্সট দেখো 3012, 0.666, 32। এইভাবে আমি 15 ডেটা সিলেক্ট করব। যদি আমার কোনো ব্ল্যাঙ্ক পড়ে যায়, ব্ল্যাঙ্ক সেল থাকে, তাহলে সেটা নেক্সট ডেটাটার আবার ওর পর থেকে র্যান্ডাম ভ্যালু নেব। আমাকে 15 বলেছে, তাই এর মধ্যে থেকে আমি যে কোনো 15 সিলেক্ট করতে পারি না, র্যান্ডামলি যেমন করে বলবো দুটো থেকে ভ্যালু যদি 50টা ডেটার মধ্যে আসে সেইভাবে আমি থরলি সিলেক্ট করবো। এক্ষেত্রে আদার্সগুলো আমার লাগলো না, আমার দরকার নেই। এটাকে ম্যাট্রিক্স টেবিল বলে যেটাকে দিয়ে আমাকে ডেটাটা সিলেক্ট করতে হয়।